কারণ কি আমাদের শহরতলির মুখে অ্যাক্সিডেন্ট যাতে 0 পয়েন্ট হয় তার প্রমাণ আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আগের বছর দুর্গাপুজো, এবছর দুর্গাপুজো আমরা অ্যাক্সিডেন্ট ফ্রি, কোনো অ্যাক্সিডেন্ট হতে দিইনি আমাদের শহরতলির বুকে। আপনাদের আশীর্বাদ, আপনারা আমাদের সঙ্গে সহমত ছিলেন, আমরা আছি, আমরা কন্টিনিউ করছি, প্রচেষ্টা করছি, তাই আজ এই সুফল পেয়েছি। দুর্গাপুর শহরতলির বুকে বড় বড় প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে, কার্নিভাল থেকে আরম্ভ করে কালী পুজো, ছট পুজো, দুর্গা পুজো, কোনো পুজোতে কোনো ফেস্টিভ্যালে একটা অ্যাক্সিডেন্ট হয়নি। কারণ আপনাদের সহযোগিতা এবং এখানকার যারা দুর্গাপুর বাসী আছেন ট্রাফিক পুলিশের সঙ্গে সহমত পোষণ করেছেন বলেই আজ এই সাফল্য আমাদের। এটা কৃতিত্ব আপনাদের। বিভিন্ন প্রোগ্রাম, যেসব প্রোগ্রাম করছি, আমাদের উদ্দেশ্য একটাই, অ্যাক্সিডেন্ট ফ্রি শহরতলি। আপনারা সুস্থ থাকলে আমরা সুস্থ, সমাজ সুস্থ। তাই প্রথমে কিন্তু আমাদের ছবি না, সেলফি না, আমাদের একটা প্রাণ ভিক্ষা ছটফট করছে, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার, এইটাই প্রধান উদ্দেশ্য। আর ভুল ধারণা যেটা থাকে যে যদি অ্যাক্সিডেন্ট ব্যক্তিকে আমরা হসপিটালে নিয়ে যাই তাহলে হয়তো পুলিশ হ্যারাসমেন্ট করবে বা হসপিটাল কর্তৃপক্ষ হ্যারাসমেন্ট করবে বা নার্সিংহোম কর্তৃপক্ষ হ্যারাসমেন্ট করবে, করতে পারে না। আপনার কাছে কোনো বিল চাওয়াতে পারে না, এটা বাই ল, এটা জেনে নিন। এটা আপনার কাছে কোনো পরিচয় কোনো হসপিটাল কর্তৃপক্ষ বা পুলিশ আধিকারিক নিতে পারে না যে আপনি কে আছেন, প্রত্যেকে আপনি অ্যাক্সিডেন্ট ব্যক্তিকে ভর্তি করেছেন, এটা আপনার কাছে পরিচয় গোপন, আপনি পরিচয় নাও দিতে পারেন। এটা আমাদের একটা ভুল ধারণা ছিল। তাই অ্যাওয়ারনেস মাধ্যমে আমাদের মাননীয় সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয়ের উদ্যোগে এই বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি। দুর্গাপুর সাত ট্রাফিক তার এক অনুমুক্ত প্রমাণ আমরা পেয়েছেন। আমরা কষ্ট করেছি, আমরা ফল পেয়েছি। ফল অর্থাৎ আমরা 0 অ্যাক্সিডেন্ট দুর্গাপুর শহরতলির বুকে 2023-2024 কোন ফেস্টিভ্যালে আমরা কোনো অ্যাক্সিডেন্টের ফ্যাটালিটি খবর আপনারা দিতে পারবেন না। কারণ কি, আপনারা আমাদের সাথে সহমত করেছেন, দুর্গাপুর শহরতলির মানুষ তারা আমাদের সাথে হেল্প করেছেন, আজ তার আমাদের নিধন। অর্থাৎ শহরতলির বুকে দেখুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট ছটফট করছে, তাকে হসপিটাল না নিয়ে যে সে সেলফি তুলছে, এইটাই আমাদের উদ্দেশ্য। শহরতলিতে আমরা যখন যাই না কেন দেখছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে রিলস বানাচ্ছি বা সেলফি তুলছি। আমাদের উদ্দেশ্য তাকে নিয়ে প্রথমে হসপিটালে বা নার্সিংহোমে যাওয়া যাক, তার প্রাণটাকে বাঁচানো যাক, কিন্তু আমরা সেটা না করে আমরা রিলস বা সেলফি নিচ্ছি। এটাই আপনাদের কাছে কাম্য থাক। আজ দুর্গাপুর সাত ট্রাফিকের উদ্যোগে ছোট একটা প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে যদি কোনো একটা প্রাণ বাঁচে আপনাদের সহায়তায়, এইটাই আমাদের উদ্দেশ্য। শহরতলি ভালো থাক। আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করছেন, আমরাও অনেকটাই আপনাদের উপর নির্ভর করি। কারণ সব জায়গায় সব বিষয়ে পুলিশ যেতে পারে না। আপনারা পথে ঘাটে দেখছেন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট ব্যক্তিকে আপনারা নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, কোনো নজদিক নার্সিংহোমে নিয়ে যান, আপনাকে কোনো হ্যারাস হতে হবে না। কোনো ডাক্তার, কোনো নার্সিং কর্তৃপক্ষ বিল আপনার কাছে নিতে পারবে না, কোনো পুলিশ আধিকারিক আপনার নাম জিজ্ঞাসা করতে পারবে না, আপনার কোনো ঠিকানা জিজ্ঞেস করতে পারবে না। আপনারা নির্ভয়ে কোনো প্রাণ বাঁচান, এটাই আমাদের উদ্দেশ্য। আর সেলফি না, প্রথমে জীবনটাকে বাঁচান। দুর্গাপুর সাত ট্রাফিকের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামগুলি হয়, আপনাদের সহমত আমাদের একান্ত কাম্য। সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, আপনারাও এভাবে আমাদের পাশে থাকুন।